হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখো একটা ভালো ব্লগ নিয়ে এসেছি। দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো আমাদের হিন্দুদের এই দেবতাদের ছবিগুলো দেখাচ্ছি। এই আমেদাবাদে অক্ষরধামে গেছিলাম। এই অক্ষরধাম দেখো, ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, বাইরে থেকে দেখাচ্ছি। এই মন্দিরে আমরা ভেতরে ঢুকে গেছিলাম কিন্তু ছবি পাইনি। আর এইটা হচ্ছে জৈন মন্দির। এই জৈন মন্দিরে গেলাম, এখানে একটু ছবি তুলে তোমাদের দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি। আর এই অক্ষরধামটা কিন্তু আমাদের হিন্দু সনাতনের মানে হিন্দুদের একটা বড় মন্দির, বড় কমপ্লেক্স। এই অক্ষরধামের খুব নাম আছে। আমেদাবাদে এলে বন্ধুরা অবশ্যই যাবে। এই অক্ষরধামেতে স্বামী নারায়ণের সব মানে অনেক কিছু আছে, 200 মূর্তি আছে ওখানে দেবদেবীদের। আর তারপরে আমরা দেখে এই জৈন মন্দিরে এসেছি। দেখো এই জৈন মন্দির খুব সুন্দর। এই জৈন মন্দিরটাও মানে এখানেও অনেক দেবতাদের মূর্তি। এখানে সব পুজো আরতি হচ্ছে। সকালবেলায় আমরা গেছিলাম। দেখো বন্ধুরা, রোদ্দুর ঝলমল করছে, কি সুন্দর ওয়েদার। আর কি সুন্দর বাগান, কি সুন্দর বিল্ডিং, সব খুব সুন্দর ব্যবস্থা। এখানে আমরা একটু বসে এখানে ছবি তুললাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা দুপুরবেলা লাঞ্চের জন্য একটা জায়গায় এইখানে চলে এলাম। এখানে একটা ঘোড়া দাঁড়িয়েছিল, দেখলাম, তাই একটুখানি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। আর এইখানেতে আমরা খাওয়া দাওয়া করলাম। আমরা যে পার্টির সাথে গেছি তারা আমাদের এখানেতেই খাওয়ানোর ব্যবস্থা করলো। এইখানে আমরা সব বসে খেলাম। তারপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম। এইবারে আমরা চলে গেলাম ভুজে। ভুজের এই স্বামীনারায়ণ মন্দিরে। দেখো বন্ধুরা, এবারে আমরা ভুজে চলে গেলাম, গিয়ে এই স্বামীনারায়ণ মন্দিরে আমরা গেছি। স্বামীনারায়ণ টেম্পল মানে দারুণ সুন্দর। এই স্বামীনারায়ণ টেম্পল দেখবার মতন। অক্ষরধামে যেরকম মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, এখানে মোবাইল নিয়ে ঢুকে আমরা সব ছবি তুললাম। দেখো বন্ধুরা, এই গরুগুলো যে দাঁড়িয়ে আছে একদম মনে হচ্ছে জ্যান্ত দাঁড়িয়ে আছে, কিন্তু এগুলো সব মানে মেমেন্টো করে, মানে এত সুন্দর করে করা যে মানে দেখবার মতন। কি সুন্দর এই মন্দিরের কাজ, কারুকার্য আমি সব দেখাবো তোমাদের। ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা। দেখো আমি সমস্ত এই মন্দিরের কারুকার্য আমি দেখাচ্ছি। কি অপূর্ব এই মন্দিরের কারুকার্য। এইখানে স্বামীনারায়ণের মন্দিরেও আমাদের হিন্দু অনেক দেবদেবীর পুজো হচ্ছে। অনেক দেবদেবীদের সব মূর্তি রয়েছে। আমি তার ভিডিওর প্রথমেই আপনাদের কিছু দেখালাম। আর এর ভেতরেতে এবারে উঠছি আমরা, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। বাইরেটা আমি আবার পরে দেখাচ্ছি। এই মন্দিরের ভেতরে দেখুন কার্ভ করে করে কি সুন্দর পাথর কেটে কেটে এইভাবে বানানো হয়েছে। অপূর্ব মানে সুন্দর কারুকার্য, মানে দেখবার মতন কারুকার্য। অবশ্যই এই মন্দিরটায় আপনারা যাবেন ভুজে গেলে। স্বামীনারায়ণের মন্দির। স্বামীনারায়ণ ওনাদের মানে গুজরাটে খুব মানে একজন মহাপুরুষ। আমাদের যেরকম রামকৃষ্ণ দেব, বামাখ্যাপা, আমাদের যেরকম এনারা একদম মানে প্রসিদ্ধ মানে সিদ্ধ পুরুষ, তেমনি ওখানেও স্বামীনারায়ণ হচ্ছেন একজন সিদ্ধ পুরুষ, যার প্রচণ্ড পাওয়ার ছিল ছোটোবেলার থেকেই। ওনার বাল্যকাল থেকে আর বড় বয়স অবধি অক্ষরধামে সমস্ত মিউজিয়াম করে সব যা দেখানো আছে। আপনারা কোনো দিন গেলে বুঝতে পারবেন, খুব সুন্দর। আর এইখানে দেখুন এই মূর্তি করে 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 সব রাখা হয়েছে। এই ছোটোবেলাকার এই স্বামীনারায়ণের এই ছোটোবেলাকার মূর্তির সাথে ঠাকুরের সব মূর্তি, গণেশ, নারায়ণ, সব মূর্তি করে করে সব সাজানো। আর কি সুন্দর মানে মানে পাথর কেটে কেটে করা, কি অপূর্ব এই মন্দির, মানে দেখবার মতন।
স্বামীনারায়ণের মানে এই মন্দিরটা আমাদের ভীষণ ভালো লাগলো। এইখানেতে মানে ছেলেদের ভেতরেতে ঢুকতে দেওয়ার পারমিশন রয়েছে, কিন্তু মেয়েদের বাইরে থেকে আমরা দর্শন করছি। আর আগের রো অবধি ছেলেরা ঢুকছে, মেয়েদের ঢুকতে দিচ্ছে না, মেয়েরা পেছনের থেকে দেখছে। আর এই রকম সুন্দর দেখুন পাথরের কাটিং করে করে এই রকম মূর্তি করা করা পুরো মন্দিরের দেওয়ালে, মানে অপূর্ব সুন্দর এই মূর্তিগুলো সব করা পাথরের, শ্বেত পাথরের, একদম সাদা সাদা, মানে দারুণ, মানে খুব মা সরস্বতী, লক্ষ্মী, গণেশ, মানে সব দেবদেবীদের এই রকমভাবে মূর্তি করা, মানে অপূর্ব সুন্দর এই কারুকার্য, মানে দেখবার মতন, মানে কি নিখুঁত সুন্দর এই কারুকার্য, মানে আমরা দেখে একদম মানে ভীষণ আমাদের ভালো লেগেছে। আর এইবার বাইরে চলে এলাম, মন্দিরের বাইরে দেখুন, দেখো বন্ধুরা, এই রকম মোমেন্টো করা রয়েছে সব, মানে অপূর্ব সুন্দর শিবের মেমেন্টো। তারপরে এই মানে গরুগুলো, মানে এই গাভীর মানে বাছুর দুধ খাচ্ছে, কি সুন্দর এই গরুর এই এটা দেখো, মনে হচ্ছে যেন একদম সত্যিকারের, এত সুন্দর করে বানানো এই গরুগুলো হয়েছে। আর এই বাগান, এই এত সুন্দর মানে জায়গা, মানে দেখবার মতন, খুব ভালো লাগলো। আমরা ঘুরলাম এত, এখানে ঠাকুর সব মন্দির সব দেখলাম। তারপরে আমরা আবার এখান থেকে আমরা টোটোয় উঠে চলে গেলাম, কেননা বাসটা আমাদের এইখানে পার্কিং করতে দেয়নি, বাসটা একটু দূরেই আমাদের ছিল। আমরা টোটো করে আবার চলে গেলাম। আর এইখানেতে কিছু ফটো আমরা তুললাম। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আমি আরও ভিডিও নিয়ে আসছি, তোমাদের দেখাবো গুজরাটের অনেক কিছু ভিডিও তোমাদের দেখাবো। কেমন লাগলো একটু তোমরা জানিও, আমার এই ভিডিওগুলো কেমন লাগলো, কেমন লাগছে তোমরা একটু জানিও। আর একটু পারলে একটু সাবস্ক্রাইব করো। দেখো আমি এই ছবিতেও দেখাচ্ছি কি সুন্দর এই স্বামীনারায়ণ মন্দির, অপূর্ব সুন্দর এই স্বামীনারায়ণের মন্দির। কখনো গেলে এই গুজরাটে তোমরা অবশ্যই এখানে যাবে, ভুজেতে, এই আমেদাবাদের অক্ষরধাম অবশ্যই দেখবে।